আসসালামু আলাইকুম। প্রবলেম 5 আইসি এর সেকেন্ড প্রবলেম আর কি। তো আমরা এখানে দুইটা অডিও ফাইল দেখতে পাচ্ছি। আহ, একটা আর্টিফিশিয়ালি মিক্সড ওয়ান ডট ডব্লিউএভি আর একটা মিক্স টু। এই দুটাকে আমরা মিক্স করে এখান থেকে আসলে আইসি অ্যাপ্লাই করা ট্রাই করব। তো আমরা প্রথমত অডিও দুটা দেখি। This is a LibriVox recording. All LibriVox recordings are in the public domain. For more information or to volunteer, please visit LibriVox.org. আচ্ছা, এই সাউন্ডটাতে আমরা একটা কথা শুনতে পারলাম আর ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড শুনতে পারলাম। আর সেকেন্ডটা শুনি। আচ্ছা, আমি শিওর না যে ব্যাকগ্রাউন্ডের কথাটা শোনা গেছে কিনা, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কথাটা খুবই অল্প আছে। তবে এই যে সাউন্ডটা, আরেকটা সাউন্ড যেটা ছিল ওটা অল্প, এটা তো বেশি। তো ধরে নিলাম আমাদের এটা দুইটা মাইক্রোফোন দিয়ে দুইটা রেকর্ডিং করা হয়ে গেছে। ফার্স্ট মাইক্রোফোনে আমরা সাউন্ডটা শুনতে পাচ্ছি, আর সেকেন্ড মাইক্রোফোনে আমরা ওই যে মানে একটাতে কথা আছে আর একটাতে সাউন্ডের কাছাকাছি আছে। তো এখন দেখা যাচ্ছে দুইটার মিক্সার এখানে আছে। তো এইগুলোকে আমরা ইম্পোর্ট করবো এখানে। তো প্রথমত আমাদের এই চারটা লাইব্রেরি লাগবে। তো এর জন্য আমরা এই কোডটা রান করতে পারি, ইনস্টল ডট প্যাকেজেস। তো আমি অলরেডি ইনস্টল করে ফেলছি। এরপরে আমাদের আচ্ছা, এটা এরকম দেওয়ার পিছনে একটা কারণ আছে, আমি বলতেছি। আগে যেটা রান করি আমি, আচ্ছা আগে লাইব্রেরি রান করি। তাহলে ফার্স্ট আমি রান করার পর আমাকে দেখছে এখানে এক্সিস্ট করে না। যারা 3 নম্বর ভিডিও দেখছেন তারা তাদের জানার কথা যে আমরা যে প্রজেক্টটা তৈরি করেছি এইখানে, এই প্রজেক্টের এখানে আসলে সাউন্ডটাকে খোঁজা ট্রাই করতেছে, কিন্তু এখানে তো সাউন্ডটা নেই। প্রজেক্ট কিভাবে তৈরি করতে হবে? প্রথমত ফাইলে গিয়ে একটা নিউ প্রজেক্ট দিব। আচ্ছা, নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপরে আমরা আসলে প্রজেক্টটা তৈরি করতে পারবো। তো আমার যেহেতু করা আছে আর করতেছি না, তো এই ফোল্ডারের নাম দিয়ে আমি একটা প্রজেক্ট তৈরি করেছি, যেটা এই যে এখানে আছে ডট আর পি, এই যে আর যেটা আছে স্ট্যাটিস্টিক্স ফোর্থ ইয়ার প্র্যাকটিক্যাল ডট আর প্রজেক্ট। এইখানে এটা খোঁজার ট্রাই করতেছে, বাট আমার অ্যাকচুয়ালি সাউন্ডটা আছে এই জায়গায়, তো ওই জন্য পাচ্ছে না। তাহলে আমি ওটাকে ঠিক যদি করে দেই, তাহলে আমি এটাকে 401 স্লাইডে দিয়ে দিলাম। তাহলে এখন খুঁজে পাবে, সমস্যা নেই। এই 5 ঠিক আছে, তাহলে হ্যাঁ পেয়ে গেছে দুইটা। আমরা যদি সিগন্যাল 1 আর এবং সিগন্যাল 2টাকে রিড করার ট্রাই করি, তো এখানে আমরা দিয়েছি ওয়েব অবজেক্ট, এইটাই যে 10.85 সেকেন্ডের। এখানে স্যাম্পল আছে এতগুলো। আচ্ছা, এগুলো তেমন একটা না বুঝলেও হবে। আর সিগন্যাল 2টা কিরকম? এটাও 10.85 সেকেন্ডের। এখন এইগুলো থেকে আমরা স্যাম্পল ডট রেটটা আমরা নিব, এই এইটা কত হার্জের? 44,100, এটা 44,100। ওকে, এই দুটো আমরা নিয়ে নিচ্ছি। যদি আমি এটা রান করে দেখি, হ্যাঁ এই যে এটা ঠিক আছে। এরপর আমরা এইগুলাকে কি করব? প্লট করব। প্লট করি। প্রথম সাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি লেফট চ্যানেল আর রাইট চ্যানেল। তো আমরা যখন ইয়ারফোন ইউজ করি, অনেক সময় দেখা যায় ইয়ারফোন বা হেডফোনে দেখা যাচ্ছে বাম দিক থেকে সাউন্ডটা জোরে আসতেছে, অনেক সময় দেখা যায় ডান দিক থেকে জোরে আসতেছে। তো এরকম একটা ইফেক্ট দেওয়ার কারণ হচ্ছে যে এটা যখন 3D সাউন্ড মনে হয় যে বাম দিক থেকে আসতেছে বা ডান দিক থেকে আসতেছে, এরকম একটা ফিল। তো ওই জন্য দুইটা চ্যানেল থাকে, যে একটা লেফট চ্যানেল একটা রাইট চ্যানেল, মানে একটু ভালো ফিল হয় আর কি যদি দুইটা আলাদা আলাদা দেওয়া যায়, বা সেমও দেওয়া যাবে। তো এটা, তো আমরা কাজের সুবিধার্থে শুধুমাত্র লেফটটা নিয়ে কাজ করব। এটা সিগন্যাল 1 আমরা নিয়ে নিলাম লেফট, এবং সিগন্যাল 2 এর লেফটটা নিয়ে নিলাম। এরপর এই দুটা সাউন্ডের আমার লেন্থ দেখলাম সমান, যে 10.85 ডিউরেশন। তবে এমন তো হতে পারতো একটা সাউন্ড ছোট একটা সাউন্ড বড়, ওই জন্য আমরা কি করব?
যেটা ছোট সেই কাম মানে ততটুকু আমরা লেন্থ নিব, শর্ট লেন্থটা। তাহলে আমি এটা রান করি, সিগন্যাল 2। এরপর আমরা কি করব, সিগন্যাল কম্বিনেশন। আমরা এখানে সি বাইন্ড ইউজ করতেছি। সি বাইন্ড বলতে এই সিগন্যাল 1 এর এক থেকে লেন্থ ডট শর্টার, অর্থাৎ আমরা এটা ম্যাট্রিক্স আকারে নিচ্ছি। আমরা যদি একটু খেয়াল করি, সিগন্যাল 1টা এখন কত, এই যে আমাদের এই যে 0 থেকে শুরু করে কত এই 47,000, আচ্ছা 4,77,374টা এনটিটি আছে, মানে এই যে ম্যাট্রিক্স 1 বাই এত। তাহলে আমরা সিগন্যালের 1 থেকে এত পর্যন্ত নিলাম, এইটা এবং এইটা। তো এই দুটাকে সি বাইন্ড করতেছি। সি বাইন্ড মানে কিছুই না, কলাম বাইন্ড করা, এটা ম্যাট্রিক্স তৈরি করার আর কি। তাহলে এইটাকে ফার্স্ট কলামে রাখবে, আর এইখান থেকে যেটা পাবো এটা সেকেন্ড কলামে রাখবে। তাহলে সিগন্যাল কম্বিনেশন। তাহলে এটাকে যদি আমি শুধুমাত্র রান করি, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এই সাউন্ডটা এরকম। ওকে, এখন এটাকে যদি আমরা প্লে করতে পারি, বলছে ইরর ইন, আচ্ছা নো অডিও ড্রাইভার আর অ্যাভেলেবল। তো আমার এখানে অডিও ড্রাইভার নেই, ওই জন্য এটা দেখাচ্ছে না। হয়তো ফিক্স করলে করতে পারবো, তো আপাতত আমরা না শুনলেও সমস্যা নেই। ওকে, এরপর আমরা যে ফাইলস রান করি, অবজেক্ট ফাইলস নট ফাউন্ড। আচ্ছা আমি একটু খেয়াল করি, আমার এখানে মেবি কপি করতে সমস্যা হয়েছে। ও, এটা কমেন্টের বাকি অংশ, সরি, অডিও ফাইলস। ওকে, তাহলে আমরা এই সেপারেটেড এখানে ফার্স্ট আইসি ইউজ করতেছি। এখানে সিগন্যাল কম্বিনেশনটা আমরা দিয়ে দিলাম, নাম্বার অফ কম্পোনেন্ট হল 2টা। র ডট নর্ম আমরা করতেছি না, ফলস দিয়ে দিচ্ছি, নর্মালাইজেশন আমরা করতেছি না। এটা বাই ডিফল্ট তো আমাদের ফলসই থাকে। র, আচ্ছা এটা না, এটা হলো ফার্স্ট আইসিএ ফাংশন। ইন্টারনাল সার্ভার এরর ফার্স্ট আইসি। ওকে, আচ্ছা কোনো কারণে দেখতে পাচ্ছি না, এর আগের ভিডিওতে তো দেখছিলাম যে এখানে রো ডট নর্ম এটা ফলসই থাকে, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এটাকে রান করলাম, হয়ে গেছে। এরপরের কাজ হলো আমাদের এক্সট্রাক্ট নিউ সাউন্ড। এই যে সেপারেটেড, এটাকে আমরা পার্সোনালি রান করি, এরকম পাচ্ছি। মানে এই সেপারেটেড এর যদি আমরা এসটাকে শুধুমাত্র নেই, এস ই, আচ্ছা ডলার দিয়ে যদি আমরা এস নেই, তাহলে এই যে ম্যাট্রিক্সটা পাচ্ছি, তার যদি আমরা কমা দিয়ে 1 দিই, অর্থাৎ ফার্স্ট কলামটা আমরা পাবো, এই যে আমাদের সবগুলা ভ্যালু এখান থেকে। আর একে যদি আমরা ডিভাইডেড করি ম্যাক্সিমাম যত, তত দ্বারা ভাগ করি, তাহলে এই যে আমাদের এটা 0 to 1 এর মধ্যে থেকে চলে আসবে এই ভ্যালুগুলো সবগুলো। মানে এইটা আমরা যে স্ট্যান্ডার্ড ডিভিশন দ্বারা ভাগ করতাম, এখানে ম্যাক্সিমাম দ্বারা ভাগ করতেছে। ওকে, এরপর আমরা যদি প্লে করি, যেহেতু আমাদের অডিও ড্রাইভার না, এটা আমি প্লে করতে পারতেছি না। এরপর আমরা এই দুটোকে সেভ করি, এই ফাইলটা আমরা সেভ করব, নাম হবে স্যাম্প রেট 1।
আচ্ছা, এটা আসলে নাম না, সেভ ওয়েভ, এটা ফাংশনটা রান করতে পারলে ভালো হতো। হ্যাঁ, এই যে আসছে। এফ হলো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ ইন হার্টস, ডাজ নট নিড টু বি স্পেসিফাইড ইফ এমবেডেড ইন ওয়েভ। ওকে, তাহলে এই স্যাম্পল রেট ওয়ানের এই যে হার্সটা এখানে দিয়ে দিচ্ছে আর কি, আর ফাইলের নাম হবে সেপারেটেড এক্সাম্পল ওয়ান ডট ওয়েব নাম দিয়ে। তাহলে আমি যদি এই দুটা রান করি তাহলে এটা আমাদের সেভ হওয়ার কথা। তাহলে আমরা যাই, সেভ কোথায় হবে, যে প্রজেক্ট আছে প্রজেক্টের ওখানে, যেহেতু আমি ফোল্ডারটা বলে দেইনি। This is a LibriVox recording. All LibriVox recordings are in the public domain. For more information or to volunteer, please visit LibriVox.org. আচ্ছা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের কোনো মিউজিক আর বাজতেছে না এই এক্সাম্পল 2-তে, শুধুমাত্র সাউন্ডটা, মানে কথাটা, আর এখানে শুধুমাত্র মিউজিকটা বা সাউন্ডটা এখানে আসছে। তাহলে সেপারেটেড হয়ে গেছে এই দুটো। তো এটাই ছিল। তো এটার কাজ কি, কাজ হলো যে আমরা নয়েজকে ক্যান্সেল করতে পারতেছি। এখন এইটা যদি আমি 401 নামের ফোল্ডারের মধ্যেই রাখতে সেভ করতে চাইতাম তাহলে কি করা লাগতো, এখানে জাস্ট 401 স্ল্যাশ দিয়ে দিতাম, সেভ করব। এই যে 401 এর মধ্যে এই যে কোথায় এটা চলে আসছে। দ্বিতীয়টাকে যদি আমি রান করি, 401 স্ল্যাশ দেই, রান দেই, এখানে কিন্তু চলে আসছে আমাদের। তাহলে এই দুটো আমি এখানে রাখতেছি না, এই দুটাকে আমি ডিলিট করে দিচ্ছি, কারণ হলো এটা মানে কনফ্লিক্ট করবে। এই যখন কেউ একজন রান করবে তখন সে ইজিলি এটা পেয়ে যাবে, সমস্যা নেই। তো এতটুকুই ছিল। থ্যাংক ইউ।